নান্টু বাবু, ও নান্টু বাবু। বাবা, বাবা, মাস্টার মশাই আইছে। এ কি স্যার, আপনি? দেখো ফুটো, তোমার ছেলেকে আমি আর স্কুলে রাখতে পারবো না। এত বাজে শিক্ষা দিয়েছে তোমার ছেলেকে যে আর পাঁচটা ভদ্র ছেলেপেলের সাথে তোমার ছেলেকে রাখা যাবে না। কেন স্যার, ফাটা আবার কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? স্কুলের আর পাঁচটা ছেলেপেলেকে তাদের মা বাবা তুলে খিস্তি খাস্তা করেছে। মানে এত বাজে মুখের ভাষা যে আমি আর বলে বোঝাতে পারবো না। এমনকি ও আমাকে পর্যন্ত ক্লাস ভর্তি ছেলেপেলের সামনে খানকি ছেলে বলেছে। তুদিন ভাই, আমি তো এমনি এমনি বলেছি নাকি? জানো বাবা, মাস্টার মশাই তোমাকে বাঞ্চত বলেছে। তাই আমি মাস্টার মশাইকে খিস্তি মেরে দিয়েছি। এইসব কি বলছিস তুই? আমি তোর বাবাকে খিস্তি মেরেছি? মাননি, এখন মিথ্যা কথা বলছো তাই না? ওরা তোমার কি পড়াশোনা ছেলে, কি মিথ্যে কথা বলে? না না ফুটো, এই ছেলেকে আমি আর স্কুলে নিতে পারবো না। এইসব কি বলছেন স্যার? আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তো। আরে না, ওর ভবিষ্যৎ আর কি নষ্ট হবে? আগের থেকে ভবিষ্যতের পুঙ্গা মারা হয়ে গেছে। এত ঢ্যামনা ছেলেকে আমি আমার স্কুলে নিতে পারবো না। তুমি অন্য কোনো স্কুলে তোমার ছেলেকে ভর্তি করিও। পড়াবে না, বাল ছেড়ে গেছে। আমার মা ভাত দাও, খিদে পাইছে। বাঞ্চার ছেলে, স্কুলে গিয়ে গান মারিয়েছে, তোমার খিদে পেয়ে গেছে তাই না? চোরের বাচ্চা, মাস্টার মশাই বাড়ির উপরে এসে নালিশ করে যায়। আজ থেকে তোর খাওয়া আমি শাটার মধ্যে ঢুকাবো। দাঁড়া, চলো আজকে যদি এই চোদনাকে তুমি খেতে দাও তাহলে তোমার গোষ্ঠীর গান মেরে দেবো, বলে দিলাম। লোকে বাড়া ঠিকই বলে বাংলাই জীবন। বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরের মাগিটা যা চুদুরবুদু শুরু করেছে, রাতে একটু বাংলা না খেলে লেওড়া ঘুমিয়ে আসে না। কি রে ফুটো, তুই আজকে এত চুপচাপ কেন? তোরও কি লেওড়া আমার মতন সংসারে কলহ লেগেছে নাকি? না রে বাড়া, আমি অন্য কিছু ভাবছি। তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল, আমরা তো আছি নাকি? কি রে ল্যাংচা, আছি না? হ্যাঁ হ্যাঁ গো বলটুদা, আমরা তো আছি। তবে কি এত বড় ভাবছিস বল? লেওরা, আমার ছেলেটা খুব ভোগাচ্ছে বুঝলি। চোদ্দাটা আজকে স্কুলে গিয়ে নাকি স্যারকে গালাগালি করেছে। পাড়ার বার স্যার আজকে বাড়ি উপরে এসে বলে গেছে কালকের থেকে ওকে আর স্কুলে পাঠাতে না। এই শোরের বাচ্চাটাকে নিয়ে কি করা যায় বলতো? কি বলছিস কিরে ফুটু? ফাটা ওর স্যারকে খিস্তি মেরেছে? হ্যাঁ বাড়া, তা নয় তো আর কি বলছি? তুই যাই বলিস আর তাই বলিস ফুটো, তোর ছেলেটা কিন্তু লেওড়া একটা মহাবিয়াদব। লেওড়াটা সেটাই পাড়া মেরে ধরতে পারিস না। কালকে সকালবেলায় স্যারকে বুঝিয়ে সুঝিয়ে চোদনাটাকে আবার স্কুলে পাঠাবি, না হলে কিন্তু ছাড়া গরুর মতন ছেড়ে রাখলে আরো বারোচোদা হয়ে যাবে। হ্যাঁ, আমিও তো ভাবছি। দাঁড়া, কাল সকাল হোক, তারপরে দেখছি কি করা যায়।